ইনশাআল্লাহ হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের এই চমৎকার সময়ে, বরকতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন তাঁরই এক মহান নেয়ামত নিয়ে কাজ করবার, আর তা হলো জ্ঞান, ইলম। প্রিয় দর্শক, ধীরে ধীরে 2015 সাল থেকে 2025 সাল, অর্থাৎ 11টি বছরে আমরা পদার্পণ করেছি এই জ্ঞানের আসন নিয়ে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা তৌফিক কামনা করি, রব্বুল আলমিন যেন আমাদের এই জ্ঞান বিতরণের আয়োজনকে কবুল করেন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে যেন তিনি ক্ষমা করে দেন, নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সারা বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে আপনাদের সামনে 14 জন প্রতিযোগী বন্ধুকে এই বছর উপস্থাপন করবার চেষ্টা করছি। আর সে আলোকে আজকের পর্বে যিনি কুরসিউল উলামাতে বসবেন তিনি হলেন জাহিদ হাসান। ঝিনাইদহের বন্ধু আসছেন জাহিদ হাসান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। জাহিদ হাসান, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আজকের এই আয়োজনে আপনি এসেছেন, সবাইকে দেখছেন, বিশাল একটি আয়োজন। কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আমার মতো একজন নগণ্য বান্দাকে আলোকিত জ্ঞানের মতো একটা অনুষ্ঠানে জ্ঞানের চেয়ারে বসার জন্য কবুল করেছেন। আমার অনেক ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আজকে আপনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানবো। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, সবগুলো প্রশ্নের উত্তর যেন আপনি সুন্দরভাবে দিতে পারেন। আমিন আমিন। বসুন। রব্বি জিদনি ইলমা। আমরা তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রথমে 3টি প্রশ্ন করব এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। যারা ঈমান আনে ও সৎ কাজ করে, দয়াময় আল্লাহ তাদের জন্য দুনিয়াতে কি সৃষ্টি করবেন বলে কোরআনে বর্ণিত হয়েছে? এ ভালোবাসা, বি দয়া, সি সম্মান, ডি ভ্রাতৃত্ববোধ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, ভালোবাসা। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, ভালোবাসা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে, পরম করুণাময় অবশ্যই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন বাক্যটি কোরআন সুন্নাহ সমর্থিত? এ সকল ক্ষমতার উৎস জনগণ, বি আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম, সি আল্লাহর রসুলের দোহাই, ডি কাবার রবের কসম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, কাবার রবের কসম। ফ্রিজ করে দেয়া হোক, ডি কাবার রবের কসম। আপনি বলছেন যে এখানে 4টি অপশনের কেবল একটি অপশন আছে যা কোরআন সুন্নাহ সমর্থিত, সেটা শুধু কাবার রবের কসম। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে আব্দুল কাহার রাহবানী সাহেব, আপনার কাছে আসছি যে আমাদের সমাজে যে প্রচলিত কিছু কথা আছে, সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম, আল্লাহর রসুলের দোহাই লাগে, এই কাজটি করো বা করবা না, এবং সেই সাথে অপশন ডিতে ছিল কাবার রবের কসম। কোরআন এবং সুন্নাহ সমর্থিত কেবল অপশন ডি আমরা জেনেছি, বাকিগুলো বিষয় সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, এখানে 4টি অপশন রয়েছে।
4টি অপশনের মধ্যে একটি অপশনই সঠিক এবং বাকি 3টি বিষয়ে যে বিশ্বাস সেটি হচ্ছে ভুল বিশ্বাস। আমি যদি একে একে বলার চেষ্টা করি, প্রথমত সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আন্নাল কুওয়াত লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা এবং তিনি ব্যাপারে কঠোর শাস্তি প্রদানের ব্যাপারে। সুতরাং যেই ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, এটা যদি কোনো মানুষ কোনো সৃষ্টির প্রতি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সরাসরি কুরআনুল কারীমের আয়াতের বিরোধী হয়ে যাবে। সুতরাং এই বিষয়ে আমরা রাখবো না, বলবো না। দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে যে আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম, এতে করে বোঝা যায় যে আল্লাহ চান নাই তাহলে আমি কাজটা করি নাই, আল্লাহ চেয়েছেন তাই বলে করেছি। আসলে মানুষকে কাজটি করবার এবং না করবার দুইটাই স্বাধীনতা দেওয়া হয়েছে, যেই স্বাধীনতা ফেরেশতাকে দেওয়া হয় নাই। কিন্তু মানুষকে ভালো কাজ করবার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। কেউ চাইলে ভালো কাজ করতেও পারে, ইচ্ছা করলে সে মসজিদে যেতে পারে, আবার নামাজ আদায় করতে পারে, আবার নামাজ ছেড়েও দিতে পারে। কিন্তু শুধুমাত্র আকীদাগত বিষয়ে আল্লাহর উপরে চাপিয়ে দেওয়াটা এটি একটু অন্যায়। এই আকীদা ভুল বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে আল্লাহ রসুলের দোহাই। দোহাই মানে হচ্ছে রসুলের কসম, কিন্তু কসম হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, কোনো সৃষ্টির নামে মূলত কসম করা যাবে না। আমরা সেটা যদি দেখি, পরবর্তীতে অপশনটা বলা আছে কাবার রবের কসম। মূলত কাবার যিনি রব, কাবা যিনি সৃষ্টি করেছেন, আমাদের যিনি রব, তারই কসম হবে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন একটি বক্তব্য এমন যে আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে একজন লোক এসে কাবার কসমের কথা বলেছিলেন। তখন তিনি বললেন, আপনি এভাবে বলবেন না, বরং বলবেন হচ্ছে কাবার রবের কসম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা নিষেধ করেছেন বলার জন্য। যে ব্যক্তি কাবার কসম বলবে তিনি একটি কুফরি করবে এবং অথবা একই সাথে সে শিরক করবে। তার মানে হলো গায়রুল্লাহর নামে যদি কেউ কসম করে সেটি হবে কুফর এবং একই সাথে শিরক। সুতরাং কোনো মানুষ তার বাবার কসম, জন্মের কসম, কিংবা এভাবে করে তার ইলমের কসম, না জাতের কসম, এভাবে অনেক মানুষ ভুল কসমগুলো বলে থাকে। বলা উচিত আল্লাহ তাআলার কসম করে বলছি, যেটা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মধ্যে অয়ে কসমিয়া রয়েছে। এই কসম দিয়ে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের কথা বলেছেন। সেক্ষেত্রে আল্লাহর নামই কসম হবে, কিন্তু কোনো সৃষ্টির নামে কসম হবে না। এটি একটি কুফরি, এটি একটি শিরক। এরকম অন্যায় থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং হাদিস মানার তৌফিক দান করুন। আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। খুব চমৎকারভাবে অল্প কথায় বর্তমান সময়ে আমরা যে সকল কাজ বা কথাগুলো বলে থাকি এগুলো যে সঠিক নয় তা আপনি তুলে ধরেছেন। জাযাকাল্লাহ খায়ের। শুকরান। পরের প্রশ্নে যাব ভাইয়া। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন দেশের মুসলমানদেরকে বেশি সময় ধরে রমজানের সিয়াম পালন করতে হয়? এ ডেনমার্ক, বি ফিনল্যান্ড, সি সুইডেন, ডি নরওয়ে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, নরওয়ে। অপশন ডি জি। ফ্রিজ করা হোক। অপশন ডি নরওয়ে। আপনি উত্তর দিয়েছেন অপশন ডি, নরওয়ের মুসলমান লম্বা সময় ধরে, বেশি সময় ধরে তারা সিয়াম পালন করেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফিনল্যান্ড। পৃথিবীতে আমরা দেখি যে ফিনল্যান্ডের যারা মুসলিম আছেন তারা লম্বা সময় ধরে সিয়াম পালন করে থাকেন। সাধারণত 17 ঘন্টা প্লাস মাইনাস এমন হয়ে থাকে এই লম্বা সময় ধরে। এরপরে সুইডেন আছে প্রায় 16 ঘন্টা সামথিং প্লাস মাইনাস, ডেনমার্ক 16 ঘন্টা, নরওয়ে 16 ঘন্টা, কিন্তু ফিনল্যান্ড সবচেয়ে বেশি 17 ঘন্টার উপরে।